এক ভাইয়ের প্রোফাইল থেকে নেওয়া। কি সুন্দর করে আমার বউটা ঘুমাচ্ছে, একেবারে চুলগুলো খুলে ঘাড়ের দুপাশে ছড়িয়ে দিয়েছে, চিত হয়ে ঘুমাচ্ছে সে, দুহাত শরীরের দুপাশে রেখে আরামে ঘুমাচ্ছে সে। রাত 2:32, চারদিকে নীরবতা। আজ মাথার ভিতরের পোকাগুলো কেমন যেন শান্ত হয়ে রয়েছে, চুপচাপ, ঘুমন্ত, স্থির। ফারজানা ঘুমাচ্ছে, কি নিষ্পাপ তার মুখ। এমন মুখের দিকে তাকিয়ে 146 বার ভালোবাসে বলে ফেলা যায়। তার কপালে চুমু দিতে ভীষণ ইচ্ছা করছে। অনেক কষ্টে ইচ্ছাটা দমন করলাম। আমাদের সুখের সংসারে এত বেশি সুখ ছিল যে মাঝে মাঝে আমি পাগল হয়ে যেতাম সেই সুখে। সহ্য হতো না সুখগুলো, ইচ্ছে করতো সুখের ঘরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিই। আমি কখনোই ভালো ছিলাম না, ওর ভালোবাসা আমায় একটু একটু করে ভালো করে দিচ্ছিল। আমার পরিবর্তনটা আমি নিজেই টের পাচ্ছিলাম ধীরে ধীরে। কিন্তু আমি কখনোই চাই না আমি সুস্থ হয়ে যাই, আমি চাই না ভালো হতে। বিয়ের 2 বছর পূর্ণ হলো আজ। ওর পেটে আমার সন্তান বড় হচ্ছে। আজ কত তারিখ যেন? আজ 23 তারিখ। আজ আমাদের বিবাহ বার্ষিকী। হঠাৎ আমি এই মধ্যরাতে পাগলের মতো হা হা করে হেসে উঠলাম। আমার এই হাসি শুনলে যে কেউই ভয় পেতে বাধ্য। কি বীভৎসর ভয়ঙ্কর হাসি, উন্মাদের হাসি। আচ্ছা, আমি কি পাগল? আমি কি পাগল হয়ে যাচ্ছি? না, কখনোই না। আমি তো আগে থেকেই পাগল, নতুন করে আর কি পাগল হব। আজকের এই বিবাহ বার্ষিকীটা আমি চিরস্মরণ করে রাখতে চাই। এমন সারপ্রাইজ করে দিব যে চিরজীবন মনে থাকবে। 2 দিন আগে কিনা আনা চাইনিজ ছুরিটা রান্নাঘর থেকে নিয়ে আসলাম। দোকানদার বলেছিল যে এটা দিয়ে আলতো করে ছুঁয়ে দিবেন, দেখবেন যে কি সুন্দর করে না কেটে গেছে। ছুরি নিয়ে ফারজানার সামনে আসলাম। 4 মিনিট ধরে দাঁড়িয়ে ওর সৌন্দর্য শেষবারের মতো উপভোগ করে নিলাম। জানি আর দেখতে চাইলেও যে দেখতে পাবো না তাকে। ওর গলার কাছে গিয়ে দেখলাম গলাটা যেন আমায় আকর্ষণ করছে, আমার যেন বলছে, দেরি করছিস কেন, যা করতে এসেছিলি করে ফেল। হঠাৎ বাম হাতে ওর মুখ চেপে ধরলাম। ঝটকা দিয়ে ফারজানা জেগে গেল। আমার চোখে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। ধস্তাধস্তি শুরু করে দিল। চাপা সরে কেমন যেন গুঙ্গাতে লাগলো। আমি বেশ মজা পেতে শুরু করলাম। ছুরিটা দেখেই চাপা চিল্লানো শুরু করে দিল। আজ যে তার জীবনের শেষ দিন সে বুঝে গিয়েছিল। চোখেরও যে একটা ভাষা আছে, আজ আমি তা বুঝলাম। বলতে চাইছে যেন তাকে ক্ষমা করে দিই। চোখ দিয়ে অশ্রু বের হয়ে আসলো তার। আর দেরি করিনি আমি। ফচ করে গলা কেটে দুভাগ হয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে এলো তীব্র গতিতে। কি টকটকে লাল রক্ত, কি বীভৎস সুন্দর রক্ত। তার গলা থেকে গড়গড় শব্দ হচ্ছে আর রক্ত বের হচ্ছে। সে রক্ত আমায় ভিজিয়ে দিচ্ছে। আমি সেই রক্তের স্বাদ নিচ্ছি চোখ দিয়ে। কি যে মজা লাগছে তা কখনোই আমি ভুলবো না। খুন করতে যে এত মজা লাগে তা আগে কখনো বুঝিনি। এটাই আমার জীবনের প্রথম খুন। দিনটি ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে। আচ্ছা, কি রং দিয়ে মার্ক করব? লাল নাকি কালো? লাল মানে রক্ত, লাল মানে আনন্দ। লাল দিয়ে মার্ক করে দিলাম 23-এর উপর। হা হা হা। আজ আমাদের বিবাহ বার্ষিকী। তার চেয়েও বড়, আজ আমি একটা খুন করেছি। আমার বউকে আমি খুন করেছি। বিকট বিভৎস হা হা করে উঠলাম। হাসি থামছে না আমার, হেসেই যাচ্ছে। ফারজানাকে খুন করার কারণটি আমি দ্বিতীয়বার মনে করতে চাইনি। খুব ভালোবেসেছিলাম আমি তাকে, কিন্তু সে ভালোবেসেছিল অন্যজনকে। আজ আমার বিন্দু মাত্র আফসোস হচ্ছে না, মনে অনেক আনন্দ হচ্ছে।